শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছিলে, তোমাদের রেজাল্ট কখন প্রকাশ হবে? শিক্ষার্থীরা দেখো, তোমাদের জুনিয়র বৃত্তি রেজাল্ট 2025-এ রেজাল্ট প্রকাশের আগে শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট প্রতিটি বিষয় কিন্তু দেখা হচ্ছে এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের নাম্বারগুলো কিন্তু কম্পিউটারে এন্ট্রি করা হয়েছে, অর্থাৎ তোমরা যে সাবজেক্টে যত নাম্বারগুলো পেয়েছো এগুলো এন্ট্রি করা হয়েছে এবং সফটওয়্যারের মাধ্যমে তোমাদের মেধা তালিকা করা হয়েছে এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পাচ্ছ না সাধারণ গ্রেডে বৃত্তি পাচ্ছ, এগুলো কিন্তু শিক্ষার্থীরা নির্ধারণ করা হচ্ছে। তো তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে তোমাদের রেজাল্ট প্রকাশের আগে পুরো বিষয়গুলো কয়েক ধাপে চেক করা হচ্ছে যাতে তোমাদের রেজাল্টের পর কোনো প্রকার কোনো ভুল না হয়ে থাকে, সার্ভার যাতে ডাউন না হয়ে থাকে, সেজন্য এই সিস্টেমগুলো বারবার চেক করা হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা অনেক জায়গায় দেখতে পারছো যে তোমাদের রেজাল্ট নাকি এই ওয়েবসাইটে দেখাবে, তোমাদেরকে আমরা আগে জানিয়ে দিই এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেজাল্ট দেখাবে না, এটা কিন্তু এটা কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্টের ওয়েবসাইট ছিল শিক্ষার্থীরা। সুতরাং তোমাদের এই ওয়েবসাইটে রেজাল্ট দেখাতে হবে না, তোমাদের তো পিডিএফ এর মাধ্যমে এভাবে ট্যালেন্ট পুলে বৃত্তি সাধারণ গ্রেডে বৃত্তি এভাবে তোমরা পিডিএফ এর মাধ্যমে দেখতে হবে, যেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো শিক্ষার্থীরা। আর তোমাদের সেই সাথে অনলাইনেও দেখা যাবে, তবে এই অনলাইনে যে সার্ভারে তোমাদের রেজাল্ট দেখাতে হবে সেই ওয়েবসাইটটা এখন অবধি প্রকাশ করা হয়নি, প্রকাশ করা মাত্র আমরা তোমাদেরকে সেটাও জানিয়ে দেবো শিক্ষার্থীরা। তোমাদের জুনিয়র বৃত্তি রেজাল্ট 2025 প্রকাশ করতে কত দেরি হবে? শিক্ষার্থীরা দেখো, রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে একাধিকবার মিটিং হলো, বোর্ড কিন্তু তাদের সম্ভাব্য তারিখ প্রকাশ করতে পারেনি, যেটা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্বাচনের কারণে একটা বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এই কারণে মূলত এই রেজাল্টটা প্রকাশের জন্য তারা তারিখ প্রকাশ করতে পারছে না। আর বলা যায় যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট কখন দিবে, দেখো নির্বাচনের আগে যদি প্রকাশ করতে হয় তাহলে 10 ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করতে হবে, এরপরে কিন্তু সময় পাওয়া যাবে না নির্বাচনের আগে। আর সার্বিক পরিস্থিতি নিয়ে বলা যায় যে নির্বাচনের আগে তোমাদের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা কিছুটা কম শিক্ষার্থীরা, বলা যায় যে নির্বাচনের আগে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা অনেকটাই কম। আর তোমাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্টের বিষয়ে পরিস্থিতি এবং প্রস্তুতির উপর বিবেচনা করেই কিন্তু বোর্ড তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। আর তার আগে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নেবে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি দিলে তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশ করা যাবে, তাছাড়া কিন্তু রেজাল্ট প্রকাশের কোনো অপশন নেই শিক্ষার্থীরা। আর নির্বাচনের কারণেই মূলত তোমাদের রেজাল্ট কিছুটা দেরিতে হতে পারে প্রকাশ করতে। আর শিক্ষার্থীরা, তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের এডুবঙ্গ ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো ধরনের গাইড পাইকারি দামে কম দামে কিনতে পারবে, সেটা তোমরা ভিজিট করতে পারো। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দাও যাতে বিষয়টা অন্যরা জানতে পারে। যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো। যদি দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।